হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসআর স্টাডি নেস্ট। আজকে আমরা ফাজিল থার্ড সেমিস্টার তাফসীর সাবজেক্ট যতটুকু অংশ পড়েছিলাম তারপর থেকে আমরা পড়বো। ওকে, চলো আজকে আমাদের শুরু হবে 5 নম্বর আয়াত থেকে। আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। ওকে, বলা হচ্ছে আল ইয়াউম, আজ, উহিল্লা লাকুম তাইয়্যিবাত। আমরা এর আগের ক্লাসে যতটুকু অংশ পড়েছিলাম তারপর থেকে কিন্তু শুরু করছি। অতএব তোমরা যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নেবে, নাহলে কিন্তু তোমরা বিষয়টা বুঝতে পারবে না। ওকে, চলো। আর ইয়মা, আজ, ওয়াহিল্লা লাকুম তৈবাত, তোমাদের জন্য হালাল করা হয়েছে। ওয়াহিল্লা, হালাল করে দেওয়া হয়েছে, লাকুম, তোমাদের জন্য, আর তৈবাত, পবিত্র বস্তুসমূহ, অর্থাৎ সুখাদ্য, যে খাবারটা খাওয়া যায়, সুখাদ্যসমূহ আমাদের জন্য বা তোমাদের জন্য এখানে কি করা হয়েছে, হালাল করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এটা, ঠিক আছে, যে তোমাদের জন্য পবিত্র খাবার, যে খাবারটা খেলে বেনিফিট আছে, সেই খাবারটা তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। অত্তআমু আল্লাযিনা উতুল কিতাব, এবং যারা উতুল কিতাব রয়েছে অর্থাৎ আহলে কিতাব যারা আছে তাদের খাবারও কী করা হচ্ছে, হিল্লুল লাকুম, তোমাদের জন্য হালাল করা হচ্ছে। আই জাবাইহুল ইয়াহুদ আর নাসরা, অর্থাৎ ইহুদি নাসরাদের জবাকৃত বস্তু। এখানে বলা হচ্ছে যে আহলে কিতাব যারা আছে, পরীক্ষা প্রশ্ন আসে যে আহলে কিতাব কারা, খুবই ভাইটাল কোশ্চেন, কিন্তু এটা ধরেই কিন্তু কোশ্চেন তুলে দেয় যে উতুল কিতাব বলতে কি বোঝানো হয়েছে বা কাদেরকে উতুল কিতাব বলা হয়। ঠিক আছে, উতুল কিতাব বলতে মূলত ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়কে বলা হয়েছে। ওকে, আচ্ছা, এই আয়াতের মধ্যে কী বলা হচ্ছে যে আহলে কিতাবদের যে খাবার রয়েছে, খাদ্য সামগ্রী, সেটা তাদের জবাকৃত বস্তু হতে পারে। আই জাবাইহ ইয়াহুদা নাসরা, ইহুদি এবং খ্রিস্টানদের জবাকৃত বস্তু কিন্তু হিল্লুল লাকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে। হিল্লুল মিন্স হালাল করে দেওয়া হয়েছে। ওকে, তো এখান থেকে কিন্তু একটা মাসলা আমরা পেলাম যে ইহুদি খ্রিস্টানদের জবাকৃত খাবার কিন্তু যে সময় এই আয়াতটা নাজিল হয়েছিল সেটা কিন্তু আমাদের মুসলিমের জন্য, মুমিনের জন্য কিন্তু হালাল ছিল। ঠিক আছে, যাক, তারপরে আমরা এই রিলেটেড আরও আয়াত আমরা দেখব। তো এখানে যেটুকু অংশ দেওয়া আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো যেখানে কি বলা হচ্ছে। এখানে সিম্পলি বলা হলো, আজ তোমাদের জন্য হালাল করা হয়েছে পবিত্র বস্তু সামগ্রী, অর্থাৎ সুখাদ্য সামগ্রী মানে হালাল করে দেওয়া হয়েছে, এবং আহলে কিতাব যারা রয়েছে ইহুদি খ্রিস্টান তাদের খাবারও কিন্তু তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। আই জাবাইহুল ইয়াহুদ আর নাসরা, অথবা আমরা বলতে পারি ইহুদি খ্রিস্টানদের জাবাকৃত খাবারও কিন্তু সেটা জাবাকৃত বস্তু কিন্তু হালাল করে দেওয়া হয়েছে বা বৈধ করে দেওয়া হয়েছে। ওকে, চলো নেক্সট। অতআমুকুম, এবং তোমাদের খাবার, তোয়াম মিন্স খাবার, অতআমুকুম, এবং তোমাদের খাবারও কী করা হচ্ছে, হিল্লুল লাহুম, তাদের জন্য হালাল করা হচ্ছে। শুধু এমন নয় যে ইহুদি খ্রিস্টানদের খাবারটা তোমাদের জন্য হালাল করা হয়েছে, এর পক্ষান্তরে আল্লাহ পাক বলছেন যে তোমাদের খাবারও কিন্তু তাদের জন্য হালাল করা হয়েছে, অর্থাৎ তোমাদের খাদ্য সামগ্রীও কিন্তু তারা খেতে পারবে। ঠিক আছে, এটা এখানে বলা হচ্ছে। আর কি বলা হয়েছে এখানে, আল মুহসানাত, মুহসানাত মানে হচ্ছে সতী সাধবী নারী। ঠিক আছে, ওয়াল মুহসানাত, এবং সতী সাধবী নারী, মিনাল মুমিনাতি, মুমিনদের পক্ষ মধ্য হতে, অর্থাৎ মুমিন বা সচ্চরিত্র মুমিন সতী সাধবী রমণীগণ, হ্যাঁ, আহলে কিতাবদের সাথে বিবাহ করা জায়েজ, ওই বিষয়টা এখানে আসছে, সেটা আমরা দেখে নেব। চল মুহসানাতু মিনাল মুমিনাতি, মুমিনদের মধ্য থেকে বা মুমিন সচ্চরিত্র বা সতী সাধবী রমণীগণ, আর মুহসানাতু, এবং সতী সাধবী নারী, আল হারাইর, হারাইর মানে তোমার স্বাধীন বা মুক্ত রমণী, মিনাল্লাযিনা উতুল কিতাব, যারা আহলে কিতাব রয়েছে, আহলে কিতাব মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী, অর্থাৎ তোমাদের পূর্ববর্তী যে আহলে কিতাব ছিল, যাদের ওপর কিতাব নাজিল হয়েছিল, হ্যাঁ, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান, তাদেরও সতী সাধবী বা তাদের রমণীগণ, রমণী, মুক্ত মহিলা, সেটা কিন্তু কি বলা হচ্ছে, হাল্লুল লাকুম আইন তানকিহুন্না, যে তাদের সাথে বিবাহ করা কিন্তু তোমাদের জায়েজ আছে, হ্যাঁ, বা তোমরা তাদের সাথে বিবাহ করতে পারো, এই বিষয়টা এখানে বলা হচ্ছে। তবে কি করতে হবে, ইজা আতাইতুমুহুন্না, যখন তোমরা কি করবে, তাদেরকে প্রদান করবে, হ্যাঁ, আতাইতুমুহুন্না, তাদেরকে প্রদান করবে, কি প্রদান করবে, উজুরাহুন্না, তাদের যেটা অধিকার, অর্থাৎ মহিলাদের যে কি আছে মোহর আনা, হ্যাঁ, তাদেরকে মোহর আনা যখন তুমি প্রদান করবে তখন কিন্তু তোমরা তাদেরকে বিবাহ করতে পারো। মুহসিনিন, তবে উদ্দেশ্য থাকবে মুতাজাওবিজিন, মুহসিনিন মিন্স মুতাজাওবিজিন, অর্থাৎ বিবাহ, তবে উদ্দেশ্য থাকবে বিবাহর উদ্দেশ্যে কিন্তু তোমরা তোমাদের যে বিধানটা এখানে দেওয়া হচ্ছে, মুমিন যে রমণী রয়েছেন মুমিনদের মধ্যে থেকেও মহিলাদেরকে কিন্তু আহলে কিতাবরা বিবাহ করতে পারবে, এবং আহলে কিতাবের যে স্বাধীন মহিলা রয়েছে তাদেরকেও কিন্তু তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। তবে ইজা আতাইতুমুহুন্না, তোমরা কি করবে, তাদেরকে কি করবে, তোমরা প্রদান করবে, উজুরাহুন্না, তাদের যেটা আছে মোহর আনা আছে, মোহর আনা তাদেরকে প্রদান করবে, তবে উদ্দেশ্য থাকবে মুহসিনিন, বিবাহের উদ্দেশ্য। ঠিক আছে, গয়রা মুসাফিহিন, তবে সেটা যেন ব্যভিচার উদ্দেশ্যে না হয়। হ্যাঁ, গয়রা মুসাফিহিন মিন্স মুলিনিনা বিজিনা বিহুন্না, অর্থাৎ তাদের সাথে জিনা করার উদ্দেশ্যে কিন্তু বিবাহ করতে
পারবে না। উদ্দেশ্য কিন্তু বা নিয়ত কিন্তু ঠিক রাখতে হবে, ঠিক আছে। গয়রা মুসাফিহিন উদ্দেশ্য হবে তাদের মুহসিনিন তাদের উদ্দেশ্য হবে কী করা, বিবাহ করা। গয়রা মুসাফিহিন ব্যভিচারের উদ্দেশ্যে নয়, ঠিক আছে। আর কিসের উদ্দেশ্যে তাদেরকে গ্রহণ করতে পারবে না, অলা মুত্তাখিজি আখদান, ঠিক আছে। উপপত্নী রূপেও কিন্তু তাদেরকে বিবাহ করতে পারবে না। উপপত্নী মিন্স কি, মানে তারা পত্নী নয়, তাই তো, ওয়াইফ নয়, কিন্তু তাদেরকে তোমরা কি করো, আখিলা ইম মিনহুন্না তুসিরু বিনজিনা বিহিন্না, যে তাদের সাথে জিনা করার উদ্দেশ্য, ঠিক আছে, বা বান্ধবী রূপে গ্রহণ করা, এই উদ্দেশ্যে কিন্তু তাদেরকে তোমরা গ্রহণ করতে পারবে না। অলা মুত্তাখিজি আখদান, ওকে। আখদান শব্দের অর্থ হচ্ছে উপপত্নী। পরীক্ষা আসে কিন্তু যে আখদান শব্দের অর্থ কি, খুবই ভাইটাল একটা শব্দ কিন্তু, আমি আবার এটা বলে দিলাম, আখদান শব্দের অর্থ কি, উপপত্নী, ঠিক আছে। অলা মুত্তাখিজি তোমরা গ্রহণ করতে পারবে না, তাদেরকে আখদান কি হিসাবে, উপপত্নী হিসাবে গ্রহণ করতে পারবে না, ওকে। অমাইয়াকফুর, আর যদি কেউ কুফরি করে বা অবিশ্বাস করে বিল ইমান, বিশ্বাসী বিষয়কে, অর্থাৎ এই যে আল্লাহ পাক যে বিধানটা দিয়েছেন সেই বিধানকে যদি কেউ অস্বীকার করে, অবিশ্বাস করে, হ্যাঁ, তাহলে কি করা হবে, ফাকাদ হাবিতা আমালুহু, তাহলে তার সমস্ত আমল সমূহ কিন্তু নষ্ট করে দেওয়া হবে। হাবিত মিন্স নষ্ট করে দেওয়া হবে, ঠিক আছে। ফাকাদ হাবিতা নিঃসন্দেহে নষ্ট হয়ে যাবে, আমালুহু তার জীবনের যত আমল করেছে সমস্ত আমল কিন্তু, সৎ আমল কিন্তু নষ্ট হয়ে যাবে। অবা ফিল আখিরাতি, এবং সে পরকালে হয়ে পড়বে মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্গত, ঠিক আছে, অর্থাৎ ক্ষতিগ্রস্তের অন্তর্গত হয়ে পড়বে, ওকে। চলো তাহলে এই যে আয়াতটা, এখানে কিন্তু আমরা একটা সুন্দর শিক্ষা অর্জন করতে পারলাম, এবং একটা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা বিধান জানতে পারলাম, যে বিধানের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন যে কাদের সাথে বিবাহ করা জায়েজ আছে কি নেই, সমস্ত বিবাহের মাসালা তিনি বললেন, এবং খাবারের ক্ষেত্রেও জবাহকৃত অ্যানিমাল হতে পারে কিংবা কোনো খাবার আদান প্রদান, সেক্ষেত্রেও কিন্তু আল্লাহ পাক একটা বিধান এখানে এই আয়াত পাকের মধ্যে জানিয়ে দিলেন 5 নম্বর আয়াতে, ঠিক আছে। চলো এবারে আমরা দেখে নেব এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমি আর একবার তোমাদের পরপর বলে দিই। দেখো এখানে তোমরা যেটা জেনে রাখবে, আত্মইবাদ, ঠিক আছে, ওকে। এখানে যে কোশ্চেনটা তোমরা দেখে রাখবে, প্রথম যে কোশ্চেন আত্মইবাদ, তৈবাদ শব্দের অর্থ কী, ঠিক আছে, আচ্ছা, পবিত্র বস্তু বা সুখাদ্য, ওকে। নেক্সট কোশ্চেন, উতুল কিতাব কারা, উতুল কিতাব বলতে বলা হয় যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব নাজিল করেছিল, ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়কে কিন্তু উতুল কিতাব বলা হয় বা আহলে কিতাব বলা হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন তোমাদের মনে রাখতে হবে যে আল-ইয়াওমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত বলতে কোন দিনকে বলা হয়েছে, হ্যাঁ, আল-ইয়াওমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, এই যে আয়াতটা নাজিল হয়েছে এটা কোন দিনকে, আল-ইয়াওম বলতে আজ, তাই না, আজ বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিনকে বোঝাতে চেয়েছেন বা কোন দিনকে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ইন্ডিকেট করতে চেয়েছেন, এটা হচ্ছে 9 জিলহজ তারিখে শুক্রবার। এই দিনে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল-ইয়াওমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত বলতে এই দিনটাকে আল্লাহ পাক তিনি বোঝাতে চেয়েছেন, ঠিক আছে। পরীক্ষা আসবে যে আল-ইয়াওমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত বলতে কোন দিনকে বলা হয়েছে, ঠিক আছে, কোন দিনকে বলা হয়েছে, 9 জিলহজ তারিখে শুক্রবার দিনকে বলা হয়েছে, ওকে। আশা করি বুঝতে পারলে, ওকে। এখান থেকে আরেকটা কোশ্চেন আমরা দেখলাম যে মুহসানাত শব্দের অর্থ কি, মুহসানাত শব্দের অর্থ হচ্ছে স্বাধীন ও মুক্ত মহিলা বা মুক্ত মহিলা, ঠিক আছে, স্বাধীন বা মুক্ত মহিলা, অথবা তোমরা সতী সাধবী অর্থও করতে পারো, সতী সাধবী রমণী অর্থও করতে পারো, তবে এখানে আমরা ব্যাখ্যা যেটা দেখছি, ঠিক আছে, এখানে কিন্তু হরাই শব্দ রয়েছে, হ্যাঁ, এই জন্য আমি অর্থটা করলাম। আচ্ছা, এখানে আর তেমন কোনো কোশ্চেন নেই। আখদান শব্দের অর্থ, এটা দেখলাম যে আখদান শব্দের অর্থ, আখদান শব্দের অর্থ হচ্ছে উপপত্নী, ওকে। আশা করি বুঝতে পারলে। চল এবারে আমরা 6 নম্বর আয়াতে চলে যাব। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইদা কুমতুম ইলাস সালাত, ইদা কুমতুম যখন তোমরা দাঁড়িয়ে যাও, ইলাস সালাত নামাজের জন্য, ফাগসিলু তখন তোমরা কি করবে, ধৌত করবে, ফাগসিলু গাসালা ইয়াগসিলু, ওকে, অর্থাৎ ধৌত করা, অর্থাৎ যখন তোমরা নামাজে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করো, দেখো কুমতুম বলতে এখানে অর্থ দিচ্ছে আই আরাত্তুম আল কিয়াম, যখন দাঁড়ানোর ইচ্ছা পোষণ করো, কিসের জন্য দাঁড়ানো, ইলাস সালাত নামাজের জন্য। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়ানোর ইচ্ছা করো, দেন তোমাদের কী করতে হবে, ফাগসিলু উজুহাকুম, তোমরা ধৌত করো, উজুহাকুম তোমাদের মুখমণ্ডল, অর্থাৎ তোমাদের মুখমণ্ডল তোমরা ধৌত করবে, আইদিয়াকুম এবং তোমাদের হাত ধৌত করবে, কত ধৌত করবে, হাত ইলাল মারাফিক, কনুই পর্যন্ত, ঠিক আছে, হাত কনুই পর্যন্ত তোমাদের ধৌত করতে হবে। অমসাহু এবং মাসা করতে হবে, বিরুসিকুম তোমাদের যে মাথা রয়েছে সেটাকে মানে ধৌত করতে হবে, মাসা করতে হবে। অমসাহু এবং মাসা করতে হবে, বিরুসিকুম তোমাদের মাথা, অর্থাৎ মাথা মাসা করতে হবে, ঠিক আছে। আর কি করতে হবে,
ওয়ার জুলাকুম এবং তোমরা তোমাদের পা পর্যন্ত, আর জুলাকুম মিন্স পা, তোমাদের পা ধৌত করবে, ঠিক আছে। আল কাবাইন, পায়ের যে তোমার কি বলো ওটাকে, কাবাইন মিন্স পায়ের যে টাকনু রয়েছে, ঠিক আছে, হ্যাঁ ওই টাকনু পর্যন্ত, ইলাল কাবাইন, দেখো এখানে লেখা আছে অর্জুলাকুম এবং তোমরা পা ধৌত করবে ইলাল কাবাইন, কতটুকু অংশ, তোমার টাকনু পর্যন্ত, অর্থাৎ পায়ের যে টাকনু রয়েছে, যে আমরা দুই ধারে যে মোটামুটি হাড় দেখতে পাই, ঠিক আছে, ওই টাকনু পর্যন্ত কিন্তু ধৌত করতে হবে। আচ্ছা, এখানে যেটা জানলাম আমাদের যে গোসল রয়েছে, সরি অজু রয়েছে, অজুর কিন্তু আমরা ফরজ এখান থেকে জানতে পারছি, তাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, যখন তোমরা নামাজের দাঁড়াতে ইচ্ছা পোষণ করবে বা নামাজের দাঁড়াতে চাইবে, দেন তোমাদের 4টে কাজ করতে হবে। কী কী কাজ আমরা দেখলাম? প্রথমে বলছেন ফাগুসিলু উজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা মুখ ধৌত করো, দেন হাত ধৌত করো। আর কি করতে বলছে? আমসাহু রুউসাকুম, এবং তোমার মাথাকে মাসা করতে বলছে। আর জুলাকুম, এবং তোমাদের পা ধৌত করতে হবে ইলাল কাবাইন, কতটুকু অংশ, পায়ের টাকনু পর্যন্ত অংশ কিন্তু আমাদের ধৌত করতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা দেখব এরপরে কি বলা হচ্ছে। আচ্ছা, অয়েন কুন্তুম জুনাবান, আর যদি তোমরা নাপাক হয়ে থাকো, জুনাবান শব্দের অর্থ হচ্ছে অপবিত্র, ঠিক আছে। যদি তোমরা নাপাকি হও, দেন ফাত্তাহারু, তোমরা পবিত্র হয়ে যাও। হ্যাঁ, তোমরা কিন্তু নামাজ পড়তে চাইছো, নামাজের জন্য দাঁড়াতে চাইছো বা নামাজ পড়ার ইচ্ছা পোষণ করছো, দেন তোমাদের এই কাজগুলো করতে হবে। অয়েন কুন্তুম জুনাবান, যদি তোমরা অপবিত্র হয়ে থাকো, ফাত্তাহারু, দেন তোমরা কি করো, পবিত্র হয়ে যাও। ওয়াইন কুনতুম মারদা, আর যদি তোমরা অসুস্থ হয়ে থাকো, ওয়াইলা সাফারিন, অথবা যদি সফরে থাকো, অর্থাৎ মুসাফির হয়ে থাকো, আউ যা আহাদুম মিনকুম মিনাল গায়িদ, আর যদি কেউ টয়লেট থেকে আসে, তোমাদের মধ্য থেকে কেউ যদি টয়লেট থেকে আসে, আউলা মাস্তুমিন নিসা, অথবা কেউ যদি তার স্ত্রীকে স্পর্শ করে আসে, ফালাম তাজিদু মান, এমন তো অবস্থা সে হয়তো পানি পাচ্ছে না, পবিত্র হবে তো সে পানি পাচ্ছে না, ফাতাইয়াম মামু, সে যেন তায়াম্মুম করে, ফাতাইয়াম মামু মিন্স তায়াম্মুম করা, সে যেন তায়াম্মুম করে। হ্যাঁ, অর্থাৎ বলা হচ্ছে এই সমস্ত বিষয় নামাজের জন্য সে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করেছে। তো যদি কেউ অপবিত্র অবস্থায় থেকে থাকে, দেন তাকে তো অজু করতে হবে। আল্লাহ পাক প্রথমেই বলে দিচ্ছেন যে ফাগসিল উজুহাকুম ওয়াইদাকুম ইলাল মারাফিক আমসাহু রুউসাকুম আরজুলাকুম ইলাল কাবাইন, তাই তো। অর্থাৎ তোমাদের মুখমণ্ডল ধৌত করো, হাতের কনুই পর্যন্ত ধৌত করো, মাথা মাসো করো, এবং পায়ের টাকনু পর্যন্ত ধৌত করো। তারপরেও যদি কেউ তোমাদের মধ্যে অপবিত্র হয়ে থাকে, আইন কুন্তম জুনাবান ফাত্তাহরু, যদি কেউ অপবিত্র থাকে, দেন পবিত্র হয়ে যাও। আর তারপরে আল্লাহ পাক বললেন যে যদি কেউ অসুস্থ হয়ে থাকে, বা যদি কেউ সফরে থাকে, অথবা কেউ যদি তোমাদের মধ্য থেকে টয়লেট থেকে যদি কেউ আসে, বাথরুম থেকে, অথবা সে যদি স্ত্রী সহবাস করে থাকে, দেন তাকে তো উজু করতে হবে, বা আমি যে বিধানগুলো দিয়েছি তাকে তো সেগুলো করতে হবে। হ্যাঁ, এই ধৌত করা বা এটা ওটা যেগুলো আল্লাহ পাক বললেন। তো এমন তো অবস্থায় সে হয়তো পানি পাচ্ছে না, অনেক খোঁজাখুঁজি করেছে, সে যদি পানি না পায় কি করবে? পানি না পেলে ফাতায়াম্মামু, সে যেন তায়াম্মুম করে। সাইদান তৈবান, কেমন, কিভাবে তায়াম্মুম করবে? পবিত্র মাটি দ্বারা, ঠিক আছে। সাইদান তৈবান, পবিত্র মাটি দ্বারা যেন তায়াম্মুম করে। ফামসাহু, সে কী করবে? মাসাও করবে, বিউজু হিকুম, তাদের মুখমণ্ডলকে, আইদিয়াকুম, এবং হাত, হ্যাঁ, আর কতটুকু অংশ করবে? ওই মানে যেটা আমরা বললাম মাল মারাফিক, কোনই পর্যন্ত হাতের, ঠিক আছে, হাতের কোনই পর্যন্ত কিন্তু মাসা করবে। মা ইউরিদুল্লাহ, আল্লাহ পাক ইচ্ছা পোষণ করেন না, লিয়া জাআলা আলাইকুম মিন হারাজিন, তোমাদেরকে কোনো কঠিনের মধ্যে ফেলে দিতে বা কঠিন প্রবলেমের মধ্যে ফেলে দিতে কিন্তু আল্লাহ পাক ইচ্ছা পোষণ করেন না। হারাজুন শব্দের অর্থ হচ্ছে সংকীর্ণতা, ঠিক আছে, বা জয়গিক, ঠিক আছে, এখানে লেখা আছে জয়গিক, অর্থাৎ যেটা এটা সারমর্ম যেটা হচ্ছে মা ইউরিদুল্লাহ, আল্লাহ পাক চান না, লিয়া জাআলা আলাইকুম মিন হারাজ, তোমাদেরকে কোনো কিছু কঠিন করে দিতে বা সংকীর্ণতার মধ্যে ফেলে দিতে আল্লাহ পাক ইচ্ছা পোষণ করেন না। ওয়ালাকি ইউরিদু লিইউতাহিরুকুম, কিন্তু আল্লাহ পাক চান যে তোমরা কি হও? পবিত্রতা, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করতে চান, ঠিক আছে। ওয়ালিউতিম্মা নিয়ামাতাহু আলাইকুম, এবং তিনি পরিপূর্ণ করতে চান তোমাদের উপরে তার নিয়ামত সমূহকে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিয়ামত, কিন্তু তার যে অনুগ্রহ রয়েছে সেই অনুগ্রহ কিন্তু আমাদের উপরে বা তোমাদের উপরে যেটা সম্পূর্ণ করতে চান।
লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা তার কৃতজ্ঞতা স্বীকার করতে পারো। ঠিক আছে, লাআল্লাকুম, যাতে করে তোমরা তাশকুরুন, তাকে শুকর করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন শুকর গুজার করতে পারো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি তার অনুগ্রহ সম্পূর্ণ করতে চান, যার কারণবশত তিনি তোমাদেরকে পবিত্র করতে চান, মানে পাপ থেকে এবং অপবিত্রতা থেকে কিন্তু তোমাদেরকে পবিত্র করার ইচ্ছা পোষণ করেন। এই জন্য তোমাদের যদি কোনো জায়গায় পানি না পাও, সেক্ষেত্রে তোমাদের কোনো জবরদস্তি কিছু নেই, তিনি তায়াম্মুম করার বিধান কিন্তু দিয়েছেন। ওকে, চলো দুটো আয়াত আমরা এখানে সম্পূর্ণ করলাম। এই আয়াত থেকে আমরা কোন কোন বিষয়গুলো একটু ফোকাস করে পড়ব, চলো। প্রথমে এখানে পড়তে হবে কুমতুম শব্দের অর্থ কি। ঠিক আছে, কুমতুম শব্দের অর্থ কি, এটার অর্থ হয়ে যাবে আই আরাদতুমুল কিয়াম, অর্থাৎ দাঁড়ানোর ইচ্ছা করা। ঠিক আছে, দাঁড়ানোর ইচ্ছা পোষণ করা। ওকে ওকে, নেক্সট যেটা দেখে রাখবে বিরুউসিকুম। এই বিরুউসিকুম শব্দের মধ্যে বা যে সব মানে হরফটা এসছে, এই বাটা কোন অর্থে ব্যবহার হয়েছে? হ্যাঁ, ল্যাপটানো অর্থে, ল্যাপটানো। হ্যাঁ, আল আল বাউ বিল ইসাক, এখানে রেখা আছে আল বাউ বিল ইসাক। ঠিক আছে, এই যে বিষয়টা রয়েছে, হ্যাঁ, এটা কিন্তু আমাদের এই রুসিকুম শব্দের সাথে বায়ের অর্থ এটাই আসছে। ঠিক আছে, চলো নেক্সট যেটা দেখতে হবে তোমাদের মারদা শব্দটা। ঠিক আছে, মারদা বলতে এখানে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, মারদা বলতে এখানে এতটুকু অসুস্থ যে পানি ব্যবহার করলে সেটা তার জন্য ক্ষতি হবে, অর্থাৎ এমন কোনো পেশেন্ট যে পানি ব্যবহার করলে কিন্তু তার শরীরে কিন্তু কোনো ক্ষতি হতে পারে, এই এমন ব্যক্তিকে কিন্তু এখানে মারদা বলা হচ্ছে। মারদা মানে অসুস্থ, তোমরা সকলেই জানো, কিন্তু অসুস্থ বলতে এখানে যে পানি ব্যবহার করতে অসুস্থ, অপারক। ঠিক আছে, অর্থাৎ এতটুকু অসুস্থ হয়েছে যে সে যদি পানি ব্যবহার করে, সামান্য পানি ব্যবহার করে, তার কারণে তার কিন্তু ক্ষতি হবে বলে সে মনে করেন, এমন ব্যক্তি কিন্তু এখানে মারদা বলা হচ্ছে। ঠিক আছে, তারপরে শব্দ গাইদ শব্দের অর্থ কি? কোথায় গেল শব্দটা? এখানে আছে আল গাইদ। গাইদ শব্দের অর্থ মুহদাস হওয়া, অর্থাৎ ওজুহীন অবস্থা হওয়া, ওজুহীন হওয়া। ঠিক আছে, গাইদ মিন্স ওজুহীন হওয়া, যার ওজু নেই বা তোমার মুহদাস হয়েছে। ঠিক আছে, আচ্ছা। লামাস্তুমুন নিসা, এটা দেখে রাখবে, এটা আমি বলেছি। এই সব মানে এখানে লামাস্তুমুন নিসা দ্বারা কি বোঝানো হয়েছে এটা তোমরা দেখবে। নেক্সট তোমাদের দেখতে হবে সাইদান। সাইদান তৈয়িবানে, নেক্সট তোমাদের দেখতে হবে সাইদান তৈয়িবান। ঠিক আছে, সাইদান তৈয়িবান শব্দের অর্থ কি? পবিত্র মাটি। ঠিক আছে, আই তুরাবান তাহিরান, পবিত্র মাটি। ওকে, আর তেমন কোনো কোশ্চেন নেই, এটুকুই তোমরা দেখে রাখলে আশা করি হয়ে যাবে। এর বাইরে কোশ্চেন আসবে না, যতটুকু বললাম। আর তোমাদের যেভাবে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি অবশ্যই বোঝার চেষ্টা করবে। যদি কোথাও কোনো কোশ্চেন বা ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমাদের ফাজিল থার্ড সেমিস্টার একটা গ্রুপ লিঙ্ক ক্রিয়েট করা হয়েছে, সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেখান থেকে গ্রুপে জয়েন হয়ে যাবে। ওকে, চলো ভিডিওটি এখানে রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে।